ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা? সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন রয়েছে সংসদীয় আসন ৭৫, কুষ্টিয়া ১-এ। ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে আজ আমরা আছি কুষ্টিয়া ১ আসন, সংসদীয় আসন ৭৫। আজ আমরা সারাদিন থাকবো কুষ্টিয়া ১ এবং ২ আসনে। কথা বলবো এখানকার যারা জনপ্রতিনিধি প্রত্যাশী তাদের সঙ্গে। আমাদের সঙ্গে আজ যুক্ত আছেন দৌলতপুর ১ আসনের সংসদ সদস্য প্রার্থী, স্থানীয় এবং বিএনপির সভাপতি এবং সাবেক সংসদ সদস্য বাচ্চু সাথে। আমরা বাচ্চু ভাই একটু জানতে চাই, এবার আপনি নমিনেশন প্রার্থী এবং আগেও আপনি সংসদ সদস্য ছিলেন। বিগত সময় অনেক মামলার শিকার হয়েছেন, জেল খেটেছেন। এইবার দলের থেকে আপনি কতটা আশা যে নমিনেশন পাবেন? আমি ১০০% আশাবাদে আমি নমিনেশন পাবো। তার কারণ হচ্ছে দীর্ঘ ১৬টি বছর আমার উপজেলায় ৪২টি মামলা হয়, ১৮০০ আসামি হয়। আমার নিজ অর্থায়নে তাদেরকে আমি জামিন করেছি। যারা জেলে গেছে আমার নিজ অর্থায়নে তাদেরকে জামিন করেছি হাইকোর্ট থেকে, তাও জজ কোর্ট না। যে কারণে দলের 99% নেতাকর্মী আমার পক্ষে, সাধারণ পাফাটা মানুষ আমার পক্ষে। আমি ঢাকা শহরে বাস করি না, আমি গ্রামে বাস করি। গ্রামের সাধারণ মানুষের সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক। যে কারণে দল বিভিন্ন সময় সার্ভে করেছে। আমি আশা করি সেই সার্ভে রিপোর্টের ভিত্তিতে ১০০% আশাবাদে আমি নমিনেশন পাবো। আমরা দেখেছি এই আসনে আপনি ছাড়াও অনেক বিএনপির প্রার্থী রয়েছেন যারা নমিনেশন চায়। তাদের ক্ষেত্রে আপনার কি বা নতুনদের জন্য আপনি ছেড়ে দেবেন কিনা, বা আপনি যদি তারা পায় সেক্ষেত্রে আপনি আসলে কি করবেন? দল যাকে নমিনেশন দেবে, তারেক রহমান যার পক্ষে কাজ করতে বলবে তারই কাজ করব। আমাকে বাদ দিয়ে যদি দল তারেক রহমান মনে করে আরেকজন ভালো প্রার্থী, আমি অবশ্যই তার পক্ষে কাজ করব। আপনি তো বিগত সময়ে এই আসনে সংসদ সদস্য ছিলেন। আমরা দেখেছি এই আসনের ৩টা ইউনিয়ন রয়েছে যেগুলো নদী ভাঙন প্রবণিত এলাকা। আমরা দেখেছি সেইগুলো এখনো বিপর্যস্ত অবস্থায় রয়েছে। পাশাপাশি মাদকের অনেক আখড়া বলা চলে এই আসনটাকে। আপনি যদি নমিনেশন পান এবং এমপি হন, সেক্ষেত্রে আপনি কি করবেন এইগুলো উদ্যোগ নিয়ে? বর্তমানে দৌলতপুর উপজেলার মরিচা ইউনিয়ন কয়েকটি গ্রাম পদ্মায় বিলীন হয়ে গেছে। আর 2টি ইউনিয়ন যে পদ্মার পাশে, তারা কিন্তু আপাতত ভাঙন নাই তাদের। আমার প্রথম ১ নাম্বার কাজই হবে, যদি আল্লাহ আমাকে এমপি করে এবং দল ক্ষমতায় যায়, মরিচার ভাঙন রোধ। আর মাদক, এটা সারা বাংলাদেশে আছে। আমার উপজেলায় বর্ডার আছে, বর্ডার দিয়ে প্রচুর মাদক অস্ত্রও আসে। এবং আমি যদি এমপি হই, মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ, সন্ত্রাসী আমি দৌলতপুরে তাদের বাস করতে দেব না। এটা আমার প্রত্যেকটি জনসভায়, বিভিন্ন কর্মী সভায় আমি আমার বক্তব্য স্পষ্ট করে যাচ্ছি। আওয়ামী লীগের দুর্গ ছিল, তার আগে আমরা দেখেছি এই আসনটা বিএনপির এক সময় দুর্গ ছিল। আপনারা পুনরুদ্ধারের কাজ করছেন। পাশাপাশি জামাত বলছেন তারাও এখন সক্রিয় এবং তাদেরকে জনগণ সমর্থন দিচ্ছে এবং তৃতীয় শক্তি হিসেবে তাদেরকে দেখতে চাচ্ছে। আপনারা দুর্গ ফিরিয়ে আনার চেষ্টা করছেন এবং সেক্ষেত্রে আপনাদের নারী ভোটার আমরা দেখেছি এখানে প্রায় সমান। নারীদের জন্য এবং বেকার যুবকদের জন্য আপনারা কি পরিকল্পনা নিয়েছেন? এখানে বেকার যুবক এবং বেকার নারীরা যারা শিক্ষিত, তাদের জন্যই ১৯৮০ সালে সাবেক প্রধানমন্ত্রী শাহজুর রহমান এখানে ভোকেশনাল কলেজ করেছিলেন, যেটা এখন পলিটেকনিক কলেজ হয়ে গেছে। এবং আমি যদি এমপি হই, তাদের চাকরি বাকরির জন্য যা কিছু করার বিভিন্ন জায়গায় তদবির করে তাদেরকে প্রোভাইড করার আমার আপ্রাণ চেষ্টা থাকবে। তরুণদের নিয়ে আপনার ভাবনাটা কি? তরুণরাই তো আগামীতে সমাজ পরিবর্তন করবে। অতএব তরুণদের নিয়ে আমার ভাবনা হচ্ছে, তরুণরাই সামনে এগিয়ে আসবে। তরুণদের যারা চাকরি করতে চায় চাকরি করবে, যারা ব্যবসা করতে চায় তাদের ব্যবসার সুযোগ সুবিধা তৈরি করার জন্য আমার যতটুকু সম্ভব আমি সে কাজ করব। ধন্যবাদ আপনাকে আমাদের ডিবিসি এক্সপ্রেসের সঙ্গে থাকার জন্য। আমরা কথা বলছিলাম এই আসনের বিএনপি মনোনীত একজন প্রার্থীর সঙ্গে। তিনি জানাচ্ছিলেন তার কর্মপরিকল্পনা এবং তিনি যদি এমপি হন কি করবেন। এবং আমরা পরবর্তীতে কুষ্টিয়া 2 আসনে থাকবো, সেখানে আমাদের সঙ্গে স্থানীয় যারা সংসদ সদস্য প্রার্থী রয়েছেন তারাও আমাদের সঙ্গে যুক্ত থাকবেন।